নমস্কার, আমি শিশির চৌধুরী স্মার্টি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা কি করব? এভারেজ করব। ঠিক আছে? বা গড়। গড়ের আজকে ফার্স্ট ক্লাস। ঠিক আছে? আচ্ছা, প্রথমে গড় বলতে আমরা কি বুঝি? গড় বলতে যেমন একটা আমি এক্সাম্পল দিয়ে বোঝাই গড়টাকে, তাহলে বুঝতে পারবে। ধরো তোমাকে প্রতিদিন পরপর 5 দিন তোমাকে কিছু আপেল খেতে দেওয়া হলো। প্রথম দিন একটা আপেল দেওয়া হলো, তারপরের দিন দুটো আপেল দেওয়া হলো, তারপরের দিন ধরো তিনটে আপেল দেওয়া হলো, ধরো তারপরের দিন চারটে দেওয়া হলো, তারপরের দিন পাঁচটা দেওয়া হলো। টোটাল 5টা আপেল দিয়েছে। 5 দিনের এরকম আপেল দেওয়া হয়েছে। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করি তোমাকে গড়ে কটা আপেল দিয়েছে, তুমি বলবে কি না এই সব কটাকে যোগ করে, অর্থাৎ 1+2+3+4+5, এটাকে যদি আমি 5 দিয়ে ভাগ করি যেটা আনসার আসবে সেটা হচ্ছে আমার গড়। ঠিক আছে? ক্লিয়ার হলো? অর্থাৎ তুমি এরকমও বলতে পারো যে প্রতিদিন যদি তোমাকে তিনটে করে আপেল দেওয়া হলো, দেখো 5 দিন যদি তোমাকে তিনটে করে আপেল দেওয়া হতো, তাহলে যে পরিমাণ আপেল তোমাকে দেয়া হতো, এই যে 1 2 3 4 5 করে যেগুলো আপেল দিয়েছি, এই দুটোর কিন্তু আনসার আমার সেম। অর্থাৎ গড় মানে কি, যে অন এন অ্যাভারেজ তুমি কতগুলো করে পার ডে হিসাবে তুমি আপেল পেলে। ঠিক আছে? এবার গড়ে দেখো কতগুলো জিনিস আমাদের থিওরিটা বুঝতে হবে। যেমন যদি কনজিকিউটিভ নাম্বার হয়, মানে পর পর যদি নাম্বার হয়, পর 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 নাম্বার কোনগুলোকে বলে? পরপর বা কনজিকিউটিভ নাম্বার যেটাকে বলে, সেগুলোকে কোনটাকে বলে? পরপর লেখাটা ঠিক না, ধরো কনজিকিউটিভ নাম্বার যেটাকে বলে। ঠিক আছে? দেখো কনজিকিউটিভ নাম্বার বলতে কি বোঝায়, যেমন 1 2 3 4 5, এগুলো কি পরপর একটা নাম্বার। এটার বদলে যদি এরকমও লিখি সেটাও কিন্তু পরপর হবে, যেমন ধরো 1 3 5 7, এটাও কিন্তু পরপর। 2 4 6, হ্যাঁ 8 পর, কারণ এদের দুটোর মধ্যে পার্থক্য সেম রয়েছে। ঠিক আছে? এরকম পরপর যখন সংখ্যা হবে, যদি বিজোড় সংখ্যক সংখ্যা থাকে, কি বললাম? বিজোড় সংখ্যা না, কিন্তু বিজোড় সংখ্যক। যেমন এখানে 1 2 3 4 5টা আছে, 5টা সংখ্যা আছে, 5টি সংখ্যা আছে তো? তাহলে এটা কি বিজোড় সংখ্যক সংখ্যা? তাহলে এদের ক্ষেত্রে আমি যদি বলি গড় কত, তুমি চোখ বন্ধ করে এর মধ্যের সংখ্যাটাকে বলে দিতে পারো যে এই 5টি সংখ্যার গড় হচ্ছে এই মধ্যের সংখ্যা। কিন্তু যখন জোড় সংখ্যক সংখ্যা থাকবে, যেমন জোড় মানে কি, যেমন এখানে নিচেরটা দেখো 4টে সংখ্যা আছে, 1 2 3 4টে সংখ্যা, 4টে। তাহলে এই ক্ষেত্রে গড় কি বুঝবো? এই ক্ষেত্রে গড় কি, এই ক্ষেত্রে গড় হচ্ছে এই মিডল দুটো সংখ্যার যোগফল ডিভাইডেড বাই 2। অর্থাৎ এদের গড় কি, 3+5 ডিভাইডেড বাই 2, 8 ডিভাইডেড বাই 2 বা 4 হচ্ছে আমার এটার গড়। সেম এটারও, এখানেও দেখো 4টে সংখ্যা আছে, তাহলে এরও গড় কি হবে, এই মধ্যে দুটো যোগফল ডিভাইডেড বাই 2, অর্থাৎ 4+6 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 5। ঠিক আছে? তাহলে এইভাবেও আমরা গড় বলতে পারি। আবার আরেকটা ভাবেও আমরা গড় বলতে পারি, কিভাবে না, ধরো এই একটা সংখ্যা দেওয়া রয়েছে কি, 1 2 3 4 5 পরপর সংখ্যা দেওয়া রয়েছে, এগুলো কিন্তু সব পরপর সংখ্যার। ঠিক আছে? বা কনজিকিউটিভ নাম্বারে। এই ক্ষেত্রে আমি যদি গড় তোমাকে জিজ্ঞেস করি, তোমাকে যদি বলি যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার গড় কত, ঠিক আছে, তুমি কি করতে পারো, এক 1 থেকে 100, যেহেতু এগুলো জোড় মানে জোড় সংখ্যক সংখ্যা, 1 থেকে 100 জোড় সংখ্যক সংখ্যা, 100 খানা সংখ্যা আছে, তার মানে জোড় সংখ্যক সংখ্যা। তো সেক্ষেত্রে তুমি বলবে স্যার আপনি তো এইমাত্র শেখালেন যে মধ্যের দুটো সংখ্যার যোগ করে তাহলে ডিভাইডেড বাই 2 করতে হবে, যেহেতু জোড় সংখ্যক সংখ্যা আছে। তাহলে তোমাকে এখানে খুঁজতে হবে 1 2 এরকম করে লিখে লিখে, 1 2 3 4 5 এরকম করে লিখে লিখে, তাহলে মধ্যের সংখ্যাটা আমাকে বের করতে হবে তার। তাহলে সেইভাবে আমরা করতে পারি, অথবা আমরা আরেকটা কি করতে পারি না, এরকম যখন কনজিকিউটিভ নাম্বার থাকে, সেটা জোড় সংখ্যক সংখ্যা হোক বা বিজোড় সংখ্যক সংখ্যা হোক, প্রথম সংখ্যা প্লাস লাস্টের সংখ্যা ডিভাইডেড বাই 2 করলেও সেই সংখ্যাটার আমরা গড় পাবো। অর্থাৎ এর গড় কি না, 100+1 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 50.5। দেখো ছোট একটা দিয়ে তাহলে দেখো, মানে মিলিয়ে দেখো যে আমি এই থিওরিটা কি করতে
এখানে যদি আমি করি 5 আর 1 6, 5 প্লাস 1 6 ডিভাইডেড বাই 2, অর্থাৎ দেখো 3 আসছে আমার পর। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে তো একই হবে। এই ক্ষেত্রে দেখো 7 আর 1 8 ডিভাইডেড বাই 2 4 আসছে, এখানেও দেখো 4ই আসছে। এক্ষেত্রে দেখো 8 আর 2 10 ডিভাইডেড বাই 2 দেখো 5। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি সামেশন করি, ফার্স্ট হচ্ছে এক থেকে যদি n সংখ্যক সংখ্যা থাকে, n সংখ্যক সংখ্যা থাকে এবং এরা কি কনজিকিউটিভ নাম্বার বা পর পর সংখ্যা, তাহলে এদের গড় কি হবে? গড় সমান সমান হচ্ছে 1 প্লাস n ডিভাইডেড বাই 2। ঠিক আছে, আচ্ছা এবার এক থেকে যদি n সংখ্যক সংখ্যা থাকে, এবং n কি বিজোড়, n কি বিজোড় মানে এক থেকে n যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যা পর্যন্ত বিজোড়। মানে এখানে দেখো এটা কনফিউজ করো না, যেমন ধরো এক, ধরো 2 4 6 এরকম রয়েছে। এখানে এই 6 কে কিন্তু আমি বলছি না, n সংখ্যক সংখ্যা। এখানে কটা সংখ্যা আছে? এখানে n সমান সমান 3। ঠিক আছে, তাহলে n সমান সমান এখানে কি 3। তাহলে যখন এরকম সংখ্যা থাকবে তখন হচ্ছে কি মিডল টার্মটা বা মধ্যের সংখ্যাটা, মিডল টার্মটা কি হবে আমার বড় হবে। আর যখন জোড় সংখ্যক থাকবে এক থেকে n পর্যন্ত, যখন জোড় সংখ্যক থাকবে তখন কি হবে? মিডিলের দুটি সংখ্যার গড়। এটা ভালো করে খাতায় তোমরা লিখে নেবে, ঠিক আছে? মিডিলের দুটি সংখ্যার গড়, যেমন কি যদি দেখো এরকম থাকে 2 4 6 8, তাহলে এই দুটোর গড় হচ্ছে এই টোটালটার গড়, অর্থাৎ 4 প্লাস 6 ডিভাইডেড বাই 2 সমান সমান 10 হচ্ছে এই পুরোটার গড়। তার বদলে যদি এরকম থাকে 1 3 5 7, তাহলে এই ক্ষেত্রেও কি হবে? 7 প্লাস 1 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 8 হচ্ছে এই টোটাল সংখ্যাটার গড়। ক্লিয়ার? এই কটা জিনিস আমাকে গড়ের ক্ষেত্রে মনে রাখতে হবে। বোঝা গেল? যদি পরপর সংখ্যা থাকে, এক থেকে 100 বলুক, এক থেকে 500 বলুক, এক থেকে 10 বলুক, তাহলে প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যার যোগফল ডিভাইডেড বাই 2 সেটাও গড়। যেমন এখানে 2 আর 8 এর যোগ করলে, যেমন এটার বদলে কি করতাম 2 প্লাস 8 ডিভাইডেড বাই 2 করতাম, তাহলেও 10, তাহলেও আমার এটার গড়। এখানেও সেম 1 প্লাস 7 ডিভাইডেড বাই 2 4, এটা হচ্ছে গড়। ঠিক আছে, এবার দেখো একটা অঙ্ক দেখো, এটা গেল থিওরিটা। আচ্ছা একটা অঙ্ক করে নি, এটা বাদ দাও, একটা এমনি একটা অঙ্ক করে। বলা হচ্ছে যে 1 থেকে 200 পরপর সংখ্যার গড় কত? তাহলে এক্ষেত্রে আমি কি করব না, 200 প্লাস 1 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আমার আনসার। ঠিক আছে, যদি বলি যে 1 3 5 ডট 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 করে n সংখ্যক সংখ্যার গড়, n না, ডট 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 করে 10 তম সংখ্যা আর গড় কি না, 1 3 5 এরকম করে করে 10টা সংখ্যা আছে, তাহলে এই 10টা সংখ্যার গড় কত? তাহলে আমি এক করতে পারি যে 10 নম্বর সংখ্যাটাকে বের করতে পারি, সেটা সূত্র রয়েছে দেখো,
এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এটা রয়েছে। এটা আমরা পরে শিখবো এপিজেপিতে যে এরকম ভাবে সিরিজ যখন থাকে 10 নম্বর সংখ্যা কি করে বের করা যায়। ঠিক আছে, এখান থেকে আমি 10 নম্বর সংখ্যা, এ হচ্ছে প্রথম সংখ্যা, এখানে এটা কি প্রথম সংখ্যা, এনটা কি না নাম্বার অফ সংখ্যা, যেমন এখানে 10, এখানে 10 দেওয়া রয়েছে n। ডিটা কি না দুটি নম্বরের মধ্যে পার্থক্য, দুটি নম্বরের মধ্যে পার্থক্য। এখানে পার্থক্য কত না 3 থেকে যদি 1 যায় 2। ঠিক আছে, এইভাবে আমরা বের করতে পারি। বা এখান থেকে আমি যেহেতু ছোটই রয়েছে এখান থেকে আমি লিখে নিই 1 3 5 7 9 11 কটা আছে 1 2 3 4 5 6 12। দেখো একটা জিনিস, আরেকটা জিনিস দেখো, আমার তো পুরোটা লেখার দরকার নেই, আমার কি দরকার মধ্যের দুটো দরকার। তাহলে মধ্যের দুটো সংখ্যা কত হবে, 10-এর যদি মধ্যের দুটো সংখ্যা হয় কি কি সংখ্যা হবে মধ্যের দুটো, 5 আর 6 হবে, তাই না? মধ্যের দুটো সংখ্যা কি 5তম সংখ্যা আর 6তম সংখ্যাটাই তো মধ্যের দুটো হবে। যেমন 1 2 3 4 যদি থাকে, মধ্যের সংখ্যা কটা এটা, অর্থাৎ 4 কে 2 দিয়ে ভাগ করো, টোটাল 4টে সংখ্যা আছে তো, 4কে যদি 2 দিয়ে ভাগ করি টোটাল 2 হচ্ছে তো, তাহলে 2 আর 3 নম্বর সংখ্যাটাই হচ্ছে মধ্যের সংখ্যা। সেম এখানে 10কে যদি 2 দিয়ে ভাগ করি 5 আসছে, তাহলে 5 আর 6 হচ্ছে মধ্যের দুটো সংখ্যা। তাহলে 5 আর 6 নম্বর সংখ্যাটাই হলে হয়ে যাবে, তাহলে 1 2 3 4 5 হয়ে গেছে আর 6 হয়ে গেছে, আর আমার লেখার দরকার নেই। তাহলে এই দুটো সংখ্যার যোগফল ডিভাইডেড বাই 2ই হচ্ছে এর গড়। তাহলে 20 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 10 হচ্ছে আমার গড়। ক্লিয়ার? এরপরে আরেকটা যে ধরো অঙ্ক দিলাম সেটা কি না 2 4 6 এরকম ডট ডট করে ধরো 9তম সংখ্যার গড় কত? তাহলে 9তম সংখ্যা রয়েছে, বেজোড় সংখ্যা রয়েছে, তাহলে তার ঠিক মধ্যের সংখ্যাটা আমার চাই। তাহলে এখানে মধ্যের সংখ্যা আমি কি করে বের করবো, 9টা সংখ্যা যদি থাকে তার মধ্যের সংখ্যাটা কত কি করে বের করব। যেমন ধরো একটা 1 2 3 4 5 এরকম 5টা সংখ্যা আছে, তাহলে মধ্যের সংখ্যা কি করে বের করবো, 5 + 1 ডিভাইডেড বাই 2 করতে হবে। এখানে দেখো মধ্যের সংখ্যা আমি কি করে বের করেছি, ডিভাইডেড বাই 2 করে যে সংখ্যাটা এসছে সেটা এবং তারপরের সংখ্যাটা দুটো হচ্ছে মধ্যের সংখ্যা। এখানে কি করতে হবে না যে সংখ্যাটা দেওয়া রয়েছে, যেমন এখানে মধ্যের সংখ্যাটা কত, মধ্যের সংখ্যাটা কততম সংখ্যা হবে না 9 + 1 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 5তম সংখ্যাটা হবে মধ্যের সংখ্যা। তাহলে এখানে 3টে দেওয়া আছে, আরো দুটো লিখতে হবে, তাহলে 2 4 6 তারপরে 8 তারপরে 10, 5তম সংখ্যা হয়ে গেছে 1 2 3 4 5তম। তাহলে এটাই হচ্ছে এই সংখ্যাগুলোর গড়। ক্লিয়ার? আমরা এটাও শিখবো, এই সূত্রটা মনে রাখলে হবে। যেমন দেখো এখানে সাপোজ আমার 10তম সংখ্যাটা বের করতে হবে, তাহলে এখানে আমি কি যদি এই সূত্রটা লাগাই, a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এ কত 1, n কত 10 মাইনাস 1 ইন্টু ডি কত 2। তাহলে 1 প্লাস এখানে কত 9, 9 দুগুণে 18, তাহলে 19। 10তম সংখ্যাটা কত 19। তাহলে 10তম সংখ্যাটা যদি এখানে 19 হয়, আমি এইভাবেও গড় বের করতে পারি কিভাবে না 1 প্লাস 19 ডিভাইডেড বাই 2, 20 ডিভাইডেড বাই 2 করলে সেম 10ই আসছে। দেখো এখান থেকে বের করতে হবে। ক্লিয়ার? এবার দেখো কিছু আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে অঙ্কটা করবো, মানে এগুলো তো একদম ইজি হয়ে একদম বেসিক বেসিক ম্যাথ। ঠিক আছে, এবার পরীক্ষায় যেগুলো আসে সেই ধরনের আমরা কিছু অঙ্ক করবো। ঠিক আছে, প্রথমে এই সূত্র কিন্তু খাতায় নোট করে রাখো কি a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি n তম সংখ্যা বের করতে গেলে। ঠিক আছে, নেক্সট এবার এই একটা অঙ্ক করো, বলছে 3টে নাম্বার আছে, ফার্স্ট নাম্বার ইজ টুয়াইস দ্য সেকেন্ড নাম্বার অ্যান্ড হাফ দ্য থার্ড নাম্বার। 3টে নাম্বার আছে ধরো এ বি সি, 3টে নাম্বার আছে, ফার্স্ট নাম্বার ইজ টুয়াইস দ্য সেকেন্ড, তাহলে এটা যদি 1 হয় ফার্স্ট নাম্বার কত হবে 2 এবং হাফ দ্য থার্ড, তাহলে থার্ড কে আমি 4 করি, তাহলে এর অর্ধেক এ 2 হয়ে গেল। দিয়ে বলছে এদের অ্যাভারেজ কত না 42 অ্যাভারেজ, তাহলে মোট হবে কত, 3 দিয়ে গুণ করতে হবে। 42 যদি 3টে সংখ্যার
অ্যাভারেজ হয়, যেমন আমরা কি অ্যাভারেজ মানে কি জানি, মোট সাম অর্থাৎ টোটাল যোগফল ডিভাইডেড বাই নাম্বার অফ সংখ্যা, তাই না, ডিভাইডেড বাই এন বা নাম্বার অফ সংখ্যা। সেম তাহলে সামেশন পেতে গেলে কি করতে হবে, না অ্যাভারেজের সাথে কি করতে হবে, নম্বর অফ সংখ্যাটা গুণ করতে হবে। যেমন 1 3 5 এর অ্যাভারেজ কত, 3, অ্যাভারেজ জানি 3, 3 আমি কি করে পেয়েছি, 3 আমি পেয়েছি কি না 1 3 5 ডিভাইডেড বাই 3, এটা করে তো, তাই না। তাহলে মোট আবার কি করে বের করবো, এই 3 এর সাথে এই 3 গুণ করতে হবে, গুণ হয়ে যাবে, তাহলে আমি 9 পেয়ে যাবো। তাহলে এটা হচ্ছে টোটাল, এটার যোগফল, ঠিক আছে। তাহলে এখানে আমি যদি বলি যে 2 প্লাস 1 প্লাস 4, এটা যেটা আমি ধরেছি এটা সমান সমান অঙ্কে কত দেয়া আছে না 42 ইন্টু 3 দেয়া আছে, অর্থাৎ 6 3 4 12 126 দেয়া আছে। তাহলে 6 7 7 সমান সমান দেয়া আছে 126। তাহলে বলছে ডিফারেন্স অফ দ্য ফার্স্ট অ্যান্ড থার্ড নাম্বার, ফার্স্ট আর থার্ড নাম্বারের মধ্যে ডিফারেন্স কত, 4 থেকে 2 গেলে 2 থাকে। তাহলে 7 সমান সমান যদি এটা থাকে, 2 সমান সমান কত হবে, ডিভাইডেড বাই 7 ইন্টু 2, এটাই হবে আমার আনসার। বোঝা গেল? নেক্সট বলছে 4টে নাম্বার আছে, 4 নাম্বার আছে, 4টে নাম্বার, তাহলে এ বি সি আর ডি, 4টে নাম্বার। 4টে নাম্বারে বলছে দ্য সেকেন্ড ইজ দ্য ওয়ান থার্ড, ও সরি সরি প্রথম দিকে, ফার্স্ট ইজ দ্য টোয়াইস অফ দ্য সেকেন্ড, ফার্স্ট ইজ দ্য টোয়াইস অফ দ্য সেকেন্ড, সেকেন্ড হয়ে গেল। সেকেন্ড ইজ দ্য ওয়ান থার্ড অফ দ্য থার্ড, মানে এটা যদি 1 হয় এটা হবে কত, 1 এর 3, অ্যান্ড থার্ড ইজ দ্য ফিফথ টাইম অফ দ্য ফোর্থ, অর্থাৎ এটা যদি 1 হয় এটা হচ্ছে 5। আচ্ছা দেখো এখানে আমি সি কে যদি 15 ধরি, কেন 15 না, দুটোই এখানে দেখো 3 গুণ আর এটা 5 গুণ, আমি 15 ধরে নিচ্ছি, তাহলে দেখো ক্যালকুলেশনটা সোজা হবে। সি কে যদি 15 ধরি, সি এর থেকে শুরু করলাম, সি কে যদি 15 ধরি, তাহলে এখান থেকে কি বলেছে, থার্ড ইজ 5 টাইম অফ দ্য ফোর্থ, 5 টাইম অফ দ্য ফোর্থ কে যদি, থার্ড কে যদি 5 টাইম অফ দ্য ফোর্থ করতে হয়, তাহলে এখানে কি কত বসতে হবে, 3, 3 এর 5 গুণ 15। আচ্ছা, সেকেন্ড ইজ দ্য ওয়ান থার্ড অফ দ্য থার্ড, এর ওয়ান থার্ড যদি করি কত হচ্ছে 5, তাহলে সেকেন্ড কত 5, আর ফার্স্ট ইজ দ্য টোয়াইস অফ দ্য সেকেন্ড, তাহলে সেকেন্ডের টোয়াইস মানে এটা 10 হয়ে গেল। 4টের অ্যাভারেজ বলছে 44, ঠিক আছে। 4টের অ্যাভারেজ 44 হলে টোটাল কত, 4 দিয়ে গুণ করে দেবো, টোটাল হচ্ছে এটা। তাহলে 10 20 23, এই 23 সমান সমান কত দেয়া আছে, 44 ইন্টু 4, তাহলে বলছে দ্য লার্জেস্ট নাম্বার, 23 লার্জেস্ট নাম্বার কত এখানে 15 ইন্টু 15, 15 সমান সমান কত, ঠিক আছে। দেখো এই অঙ্কগুলো বানিয়েছি, হয়তো কাটাকাটি হয়তো ঠিক করে হচ্ছে না, কিন্তু অঙ্কগুলো ঠিকই আছে, ক্যালকুলেশনটা খালি দেখবে যে ঠিক হচ্ছে না, ঠিক আছে। একটু এদিক ওদিক কাটাকাটি হয়তো মিল নাও মিলতে পারে, যোগ ঠিক করেছি তো, করি, হ্যাঁ ঠিক আছে। নেক্সট, এ পার্সন পারচেস, এই অঙ্কটা খুব সুন্দরভাবে মানে অঙ্কটা ভুলিয়ে যায় অনেকে, সুন্দরভাবে করবে। বলছে 1 কেজি করে টমেটো কিনেছে 4 জায়গা থেকে, প্রথম জায়গায় হচ্ছে 1 টাকায় 1 কেজি দিয়েছে, দ্বিতীয় জায়গায় 1 টাকায় 2 কেজি দিয়েছে, তৃতীয় জায়গায় 1 টাকায় 3 কেজি দিয়েছে, চতুর্থ জায়গায় 1 টাকায় 4 কেজি দিয়েছে, দিয়ে বলছে তাহলে অন অ্যান অ্যাভারেজ ই পারচেস এক্স কেজি টমেটো পার রুপিস, মানে 1 টাকায় সে এক্স কেজি অ্যাভারেজ পেয়েছে, তাহলে এক্স এর মান। প্রথমে দেখো 1 টাকায় কি করেছে, না 1 কেজি কিনেছে, পরের বারে 1 টাকায় কি করেছে, 2 কেজি কিনেছে, পরের বারে 1 টাকায় কি করেছে, 3 কেজি কিনেছে, পরের বারে 1 টাকায় কি করেছে, 4 কেজি কিনেছে। তাহলে প্রথমবারে 1 কেজির দাম কত, না 1 টাকা, দ্বিতীয়বারে 1 কেজির দাম কত, না হাফ টাকা, তৃতীয়বারে 1 কেজির দাম কত, না 1 এর 3 টাকা,
চতুর্থ বারে 1 কেজির দাম কত? না 1-এর 4টা। তাহলে টোটাল এই 4 কেজির দাম কত? 1 প্লাস হাফ প্লাস 1-এর 3 প্লাস 1-এর 4। আচ্ছা নিচে যদি 12 করি, 12 প্লাস 6 প্লাস 4 প্লাস 3, হ্যাঁ কত হচ্ছে? 10, 22, 25/12 এত টাকা। এবার বলেছে কি এক্স কেজি পারচেস করেছে 1 টাকায়। আমি দেখতে পাচ্ছি এত টাকায় আমি 4 কেজি পারচেস করেছি। কত না 25/12 টাকায় পারচেস করেছি কত? 4 কেজি। তাহলে 1 টাকায় পারচেস করবো কত? 4 × 12/25। তাহলে 4 × 48/25 এত টাকা। ঠিক আছে? এই এত কেজি, সরি সরি সরি, এত কেজি, এত কেজি। ঠিক হলো? এখানে অনেকে কি করে ভুলটা, অঙ্কটা ভালো করে না পড়ে কি করে, এই 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 এটা যোগ করে দিয়ে 4 দিয়ে ভাগ করে দেয়, কিন্তু অঙ্কটা সেটা বলেই নি যে প্রতি কেজির ইয়ে কত, সেটা বলেনি কিন্তু। ঠিক আছে, নেক্সট। দেখো এখানে একটা থিওরি শিখতে হবে। দেখো সাপোজ তোমার কাছে 3টে নাম্বার আছে, 1, 2, 3, 3টে নাম্বার আছে। তাহলে এই 3টে নাম্বারের গড় আমি দেখতে পাচ্ছি কত? এবার বলো যদি আমি প্রত্যেককে আমি কিছু একটা সংখ্যা দিয়ে গুণ করি তাহলে আমার এভারেজটা কত হবে? ধরো এটাকে আমি প্রত্যেকটা সংখ্যাকে আমি 2 দিয়ে গুণ করেছি, তাহলে নতুন সংখ্যাটা কত হবে? না 1 কে যদি 2 দিয়ে গুণ করি 2, 2 কে যদি 2 দিয়ে গুণ করি 4, 3 কে যদি 2 দিয়ে গুণ করি 6। তাহলে আমার নতুন যে সংখ্যাগুলো হলো সেটা হচ্ছে এটা। এদের অ্যাভারেজ কত? আমি দেখতে পাচ্ছি মধ্যের সংখ্যাটাই অ্যাভারেজ হবে, তাহলে 4। তাহলে দেখো প্রত্যেকটা সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে আমাদের অ্যাভারেজ যেটা আসে, অ্যাভারেজ হচ্ছে যে আগের অ্যাভারেজটা ছিল তার সাথেও যদি 2 দিয়ে গুণ করি সেটা হচ্ছে আমাদের average। অর্থাৎ কোনো সংখ্যাকে যদি, সংখ্যার সিরিজকে প্রত্যেককে যদি n দিয়ে গুণ করি তাহলে তাদের অ্যাভারেজও n গুণ বৃদ্ধি পায়। ক্লিয়ার, বুঝতে পারলে? যদি ধরো 1 থেকে n পর্যন্ত সংখ্যা একটা রয়েছে যাদের অ্যাভারেজ হচ্ছে x, অ্যাভারেজ প্রত্যেক সংখ্যাকে কি করেছি আমি মাল্টিপ্লাই করেছি 3 দিয়ে, তাহলে আমার যে নতুন অ্যাভারেজটা হবে সেটাও আমার হবে x × 3 বা 3x। ক্লিয়ার? সেম ভাবে যদি প্রত্যেক সংখ্যার সাথে আমি কিছু একটা সংখ্যা যোগ করি, যেমন সাপোজ ধরো 1, 2, 3, প্রত্যেকের সাথে আমি 1 করে যোগ করেছি, তাহলে নতুন সংখ্যাটা কত হচ্ছে? এটা 2, এটা আসছে 3, আর এটা কত আসছে 4। তাহলে আমার নতুন গড় কত আসছে? না 3। আগে গড় কত ছিল? 2। তার মানে প্রত্যেক সংখ্যার সাথে 1 যোগ করা মানে যে নতুন গড়টা হবে সেটা হচ্ছে এই পুরনো গড়ের সাথেও 1 যোগ করা। কি বলতে চাইছি? ধরো 1 থেকে n পর্যন্ত একটা সংখ্যা রয়েছে যাদের গড় হচ্ছে x, প্রত্যেক সংখ্যার সাথে আমি 1 যোগ করেছি, তাহলে আমার নতুন যে গড় হবে সেটা হবে x + 1। ক্লিয়ার? এবারে এই অঙ্কটাও সেটাই বলছে, যে বলছে অ্যাভারেজ অফ 22 নাম্বার, 22 খানা নাম্বার ছিল যাদের অ্যাভারেজ হচ্ছে 9। ইচ নাম্বার ইজ মাল্টিপ্লাই বাই 7। প্রত্যেকটা নাম্বার, 22 খানা নাম্বার ছিল, প্রত্যেকটা নাম্বারকে 7 দিয়ে গুণ করো, তাহলে নতুন যে গড় হবে সেটা কত? নতুন গড়ও কি হবে? 7 × 9 অর্থাৎ 57, 63, 63 জায়গাটা অপশনে নাই, 63। ঠিক আছে, নেক্সট অ্যাভারেজ অফ 21 নাম্বার, 21 খানা নাম্বার আছে যাদের অ্যাভারেজ হচ্ছে 78। প্রত্যেক নাম্বারকে 6 দিয়ে ভাগ করেছে এবং কি করেছে? 3.25 অ্যাড করেছে। সেম, তাহলে নতুন যে গড়টা হবে কি? তাহলে নতুন গড়কেও আমরা 6 দিয়ে ভাগ করে আর 3.25 যোগ করে দেবো, অর্থাৎ নতুন গড় যেটা হবে কত না 78/6 প্লাস 3.25। প্রত্যেকটা নাম্বারের সাথে আমি যা করব আমার গড়ের সাথেও আমাকে তাই করতে হবে, তবেই সেই নতুন যে নাম্বার গুলো হচ্ছে সেটার গড়ও। স্যার 6 × 6 = 3 × 6 = 18 প্লাস 3.25 অর্থাৎ 16.25 হচ্ছে নতুন গড়। বোঝা গেল? নেক্সট বলছে
কোন একটা n সংখ্যা রয়েছে যাদের অ্যাভারেজ হচ্ছে 58। কত না 58। বলছে ইচ 65% অফ দ্য নাম্বার ইনক্রিজ বাই 9। আচ্ছা, সংখ্যাটা আমি ধরো 65% মানে কত বলো তো? 65% কে যদি আমি ভগ্নাংশে করি তাহলে কি হবে বলো তো? তাহলে 65 ডিভাইডেড বাই 100 করবো। 13 দিয়ে কাটলে 5 দিয়ে কাটলে 5 7 65 20, অর্থাৎ 13/20। 65 মানে হচ্ছে 13/20। বলছে 65% অফ দ্য নাম্বার ইনক্রিজ বাই 9, অর্থাৎ 20 মধ্যে 13খানা নাম্বারকে কি করেছে না 9 বৃদ্ধি করেছে। 13খানা নাম্বারে 9 করে বৃদ্ধি করেছে। আর বাকি নাম্বারে 11 ডিক্রিজ করেছে। বাকি কটা আছে? 20 থেকে যদি 13 চলে যায় বাকি কটা আছে? 7টা। 7টায় ডিক্রিজ করেছে কত না 11 করে। তাহলে টোটাল এখানে ইনক্রিজ করেছে কত? এখানটা ইনক্রিজ করেছে কত? 117। আর এখানে টোটাল ডিক্রিজ করেছে কত? প্রত্যেকটা যদি 11 করে ডিক্রিজ করে 7টা নাম্বার, তাহলে টোটাল ডিক্রিজ করা কত হচ্ছে? 77 ডিক্রিজ করে। তাহলে মোটের ওপরে আমার কি হলো না 117 মাইনাস 77, অর্থাৎ টোটাল আমার 40 ইনক্রিজ করেছে। কি করেছি না 40 ইনক্রিজ করেছি। তাহলে বলছি দ্য নিউ অ্যাভারেজ অফ দ্য নাম্বার। আগে কত ছিল? 58, এখন ইনক্রিজ হয়েছে 40। কততে? আমি মোট সংখ্যা কটা ধরেছি? 20টা। তাহলে 20তে 40 যদি ইনক্রিজ করে অ্যাভারেজ কত ইনক্রিজ হয়েছে না 40/20, অর্থাৎ 2 করে ইনক্রিজ হয়েছে। অর্থাৎ টোটাল এখন যে নতুন অ্যাভারেজটা হবে সেটা কত? 58 প্লাস 2 অর্থাৎ 7। অনেকের মাথায় ঢুকলো না আশা করি। অবভিয়াসলি এটা ঢুকেনি। তাহলে আরেকবার দেখি, যেহেতু ঢোকেনি দেখা যাক, এটাকে ক্লিয়ার করি তাহলে। কি বলছে? ধরো n খানা নাম্বার ছিল, আমি n কে n সমান সমান আমি কত ধরে নিয়েছি? 20। 20 কেন ধরলাম? আমার ইচ্ছা হলো। 20 কেন ধরলাম? দেখো 65%, তো 65% মানে কত না 65 ডিভাইডেড বাই 100। এটাকে কাটাকাটি করে ছোট করে নিই। যত ছোট করব তত আমার ক্যালকুলেশনে সুবিধা হবে। তাহলে এখানে 13/20, অর্থাৎ টোটাল কটা সংখ্যা? 20। 20টা সংখ্যার মধ্যে 13টা সংখ্যা 65% মানে। তাহলে n সমান সমান আমি কত ধরে নিলাম না 20 ধরে নিই। এই 20টা সংখ্যার গড় কত না 58। এটা হচ্ছে অ্যাভারেজ। 20টা সংখ্যা ছিল, এর মধ্যে 13খানা সংখ্যার প্রত্যেকটাতে কি করেছে না 9 করে বৃদ্ধি করেছে। তাহলে টোটাল কত বৃদ্ধি করেছে না 117 বৃদ্ধি করেছে। বাকি সংখ্যা বাকি কত থাকে? 13 যদি 20 থেকে চলে যায় 7 বাকি থাকে। এখানে প্রত্যেকটাই কি করেছে 11 করে কমিয়েছে। তাহলে টোটাল কত কমিয়েছে না 77। তাহলে মোটের ওপরে কি হলো না মোটের ওপরে 117 মাইনাস 77 যদি করি, মোটের ওপরে আমার 40 বৃদ্ধি পেল। তাহলে 20টা সংখ্যায় যদি 40 বৃদ্ধি পায়, গড় কত বৃদ্ধি পেল? গড় কত বৃদ্ধি পেল না আমি দেখতে পেলাম গড় 2 বৃদ্ধি পেয়েছে, তাই তো? তাহলে আগে ছিল 58, এখন 2 বৃদ্ধি পেয়েছে, তাহলে 60 হয়ে গেল। ঠিক আছে, নেক্সট সেম একটা অঙ্ক দেখো, ফের একটা অঙ্ক আছে। এখানে দেখো n সমান সমান কত দেওয়া আছে? 42। সরি, n সমান সমান না, এভারেজ এভারেজ সমান সমান দেওয়া রয়েছে 42। n সমান সমান আমাকে ধরতে হবে যে কোনো একটা, আমার সুবিধা মতো ধরবো। 75% মানে কত বলো তো? 75/100। তাহলে কাটাকাটি করলে ওপরে 3 আর নিচে হচ্ছে 4, সরি 25 দিয়ে যদি কাটি নিচে 4। তাহলে টোটাল সংখ্যাটা যদি 4 হয়, n সমান সমান আমি 4 যদি ধরি, তাহলে টোটাল সংখ্যাটা 4 যদি ধরি তার মধ্যে 3 কি করেছে 4 করে বৃদ্ধি পেয়েছে। আর বাকি পড়ে থাকে কত? 1। 1 কি করেছে না 8 করে কমিয়েছে। তাহলে এখানে কমানো কত হয়েছে? 8। এখানে বৃদ্ধি কত হয়েছে? 3 4 12। মোটের ওপরে কি হলো না 12 মাইনাস 8 যদি করি 4 বৃদ্ধি পেয়েছে। 4টে সংখ্যাতে 4 বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ অ্যাভারেজ কত হলো না 4 ডিভাইডেড বাই 4, অর্থাৎ তোমার 1 বৃদ্ধি পেয়েছে।
আগে কত ছিল 42, তার সাথে 1 যোগ করে দাও, অর্থাৎ নতুন যেটা হলো গড় সেটা হচ্ছে এটা। নেক্সট, এই অঙ্কটা খুব সুন্দর দেখো, সেটা বলছে অ্যাভারেজ স্কোর অফ 273% এর কত না 69, এটা কি না অ্যাভারেজ। রেশিও অফ দ্য বয়েজ টু দ্য গার্ল, বয়েজ গার্ল কত না 10 আর 11, এটা কি সংখ্যা। বলছে অ্যাভারেজ স্কোর অফ দ্য বয়েজ ইজ 20% মোর দেন দ্য গার্লস, অর্থাৎ বয় আর গার্ল যদি এরকম লিখি, অ্যাভারেজ স্কোর অফ বয়েজ ইজ 20% মোর দেন দ্য গার্ল, অর্থাৎ গার্লের যদি 100 হয় বয়েজের কত হবে 120 হবে। কাটাকাটি করে যদি একটু ছোট করে নিই তাহলে 5 আর এটা 6, অর্থাৎ বয়সের যদি অ্যাভারেজ 6 হয় গার্লসের কত হবে 5 হবে। তাহলে অ্যাভারেজ ঠিক লিখেছি তো, বয়েজ টু দ্য গার্ল, বয়েজ এর হচ্ছে 10, গার্লের হচ্ছে 11। অ্যাভারেজ স্কোর অফ দ্য বয়েজ ইজ 20% মোর দেন দ্য গার্ল, বয়েজের 20% মোর, ঠিক আছে, অ্যাভারেজ যত হয়ে গেল। এবার দেখো মোট যদি আমরা বের করি মোট, তাহলে এখানে হচ্ছে কত 60 আর এখানে কত হচ্ছে 55। আচ্ছা মোট এখানে এই যে 60 আর 55 এই দুটোকে যদি যোগ করি টোটাল কত হচ্ছে না বলবে 115। 115 যেটা টোটাল হয়েছে মার্কস বা স্কোর, সেটা কত জনের মধ্যে হয়েছে টোটাল, এখানে কত ধরেছে, এখানে সংখ্যাটা কত ধরা আছে বলতো, সংখ্যাটা ধরা আছে 21, সংখ্যাটা কত ধরা আছে 21, অর্থাৎ 21 জনার মোট হচ্ছে 115। আমাকে কি বের করতে বলেছে বলতো, অ্যাভারেজ স্কোর অফ দ্য গার্ল, অ্যাভারেজ স্কোর বের করতে বলেছে। তাহলে দেখো এখানে 115 ডিভাইডেড বাই যদি 21 করি, এটাই আমার কি আসবে সকল ছাত্রছাত্রীর গড়, কিন্তু সকল ছাত্রছাত্রীর গড় কত বলা হয়েছে 69, তার মানে এটা সমান সমানই কত 69, সরি 69। আমাকে বের করতে বলেছে অ্যাভারেজ স্কোর অফ গার্ল, মানে এই 5 সমান সমান বের করতে বলেছে। তাহলে 115 সমান সমান এটা, 5 সমান সমান কত হবে এটা বের করতে হবে। তাহলে 69 ইন্টু 21 বাই 115 ইন্টু 5, 23 দিয়ে কাটলে 3, 23 দিয়ে কাটলে 4, 4ই তো, 23 4 5 5 সরি 5 5, ঠিক আছে, 5 এ 5 কেটে দাও, তাহলে 3 6 63, 63 কি পেয়ে গেলাম অ্যাভারেজ স্কোর অফ দ্য গার্লস। দেখো এটার আমার কোনো প্রয়োজনই পড়লো না, তাই না, প্রয়োজন পড়লো কি, প্রয়োজন পড়লো না। নেক্সট, সেম অঙ্ক কিন্তু এখানে একটু বেশি দিয়েছে, সেটা বলছে নাম্বার অফ স্টুডেন্ট কত না 75, আউট অফ হুইচ 33.33 পূর্ণ 1/3% হচ্ছে বয়েজ অ্যান্ড রেস্ট আর গার্ল, বয়েজ আর গার্ল, গার্ল যদি 100 হয় বয়েজ কত না 133 পূর্ণ 1/3, ঠিক আছে, বা এটাকে যদি পার্সেন্টেজে লেখো অর্থাৎ 33 পূর্ণ 1/3%টাকে যদি আমি ভগ্নাংশে লিখি সেটা হচ্ছে 1/3 হয়, ঠিক আছে, 1/3 মানে বয়েজ যদি 1 হয় গার্লস হচ্ছে 2, টোটাল 3টে থাকে, বা এটাকে এইভাবেও লিখতে পারো যেমন খুশি তোমাদের ইচ্ছা, 33 পূর্ণ 1/3টাকে এইভাবে লেখো, এটা বাদ দাও তাহলে সুবিধা হবে। 33 পূর্ণ 1/3 মানে কত, 3 3 9, 3 3 9, 100/3 পার্সেন্ট, পার্সেন্টের চিহ্ন তুলতে গেলে কি করতে হয় 100/3কে 100 দিয়ে গুণ করতে হয়, অর্থাৎ 1/3 চলে আসে, অর্থাৎ এটা যদি 1 হয় এটা হবে কত 2, তাই তো বলেছে, এখানে মোড় বলেনি কিন্তু, মোড় বললে আগে যেটা করে ফেলেছিলাম সেটা মোড় করে ফেলেছিলাম, যে যদি বলতো যে 33% মোর দেন দ্য গার্ল,
তাহলে এটা 100 হলে মোর করে 100 সাথে প্লাস করে লিখতাম, এখানে কিন্তু সেটা বলেনি। এখানে কি বলেছে না 33%, 33.13% হচ্ছে বয়েজ, বাকিটা হচ্ছে গার্ল। অর্থাৎ টোটাল যদি তিনটে থাকে, তিনটের মধ্যে একটা হচ্ছে বয়েজ আর দুটো হচ্ছে গার্লস। দেখো আমরা পার্সেন্টেজে যখন শিখেছিলাম, পার্সেন্টেজ প্রথম ফার্স্ট ক্লাসে আমি পার্সেন্টেজ করেছিলাম ম্যাথমেটিক্স, পার্সেন্টেজে এগুলোকে আমরা ভগ্নাংশে পরিবর্তন করা শিখেছিলাম, কিভাবে ভগ্নাংশ করতে হয়, ভগ্নাংশ করলে সব থেকে সুবিধা। সেম দেখো 66.2-3% হচ্ছে এর ডবল, তাই না? এবার কি বলছে, তাহলে বয়েজ ইস টু গার্ল কত না 1:2 পেলাম। নেক্সট অঙ্কটা কি বলছে, এটা কি সংখ্যা পেজ। নেক্সট কি বলছে না অ্যাভারেজ স্কোর ইন ম্যাথমেটিক্স অফ দ্য বয়েজ ইজ 66.23% মোর দ্যান দ্য গার্ল। তাহলে বয়েজ আর গার্ল, গার্লের যদি 100 হয়, এটা কত 166.2 বা এটাকে আমি যদি পূর্ণ সংখ্যায় লিখি 66.2 মানে কত 2 ভগ্নাংশ যদি করি, অর্থাৎ এটা যদি 3 হয়, এটা যদি 3 হয়, এটা কত হবে মোট 3-এর থেকে 2 মোট মানে 5, অ্যাভারেজ সমান হচ্ছে 5:3 বলে দিয়েছে। তাহলে টোটাল মোট কত হচ্ছে দেখো তো, এখানে 5 একে 5 আর 3 দুগুণে 6, যোগ যদি করি টোটাল হচ্ছে 11। 11 ডিভাইডেড বাই মোট সংখ্যা কত 3 ডিভাইডেড বাই 3, এটা আমি কি পেলাম অ্যাভারেজ, কিন্তু এখানে অ্যাভারেজ কত বলে দিয়েছে 66 বলে দিয়েছে। তাহলে এটা সমান সমান 66। তাহলে গার্লস এর অ্যাভারেজ স্কোর কত, গার্লস এর অ্যাভারেজ স্কোর কত 3। তাহলে এটা সমান সমান যদি 66 হয়, 3 সমান সমান কত হবে 11 দিয়ে 66 গেল 6, তাহলে 6 ইন্টু 3 ইন্টু 3 18 আর 6 54 হচ্ছে আনসার। বুঝতে অসুবিধা হলো, আরেকবার বোঝাই দেখো। বুঝতে যেহেতু অসুবিধা হয়েছে আরেকবার তো বোঝাতেই হবে। দেখো ফার্স্ট হচ্ছে 33.13% সমান সমান হচ্ছে 1/3, 66.23% সমান হচ্ছে 2। তাহলে প্রথমে বয়েজ ইস টু গার্ল যদি বলি সংখ্যা, তাহলে টোটাল 3 জনের মধ্যে বলছে একজনও বয়েজ, তাহলে বয়েজ একজনা, তাহলে গার্লস কটা হবে 2 জনা, অ্যাভারেজ। বলছে বয়েজরা 2/3 অংশ বেশি গার্লসের থেকে, অর্থাৎ গার্লস যদি 3 হয় এ 2 বেশি, অর্থাৎ 3 + 2 5 হবে, অর্থাৎ বয়েজ হবে 5, গার্লস হবে কত 3। ঠিক আছে, তাহলে টোটাল যদি করি এর অ্যাভারেজ হচ্ছে 5, একটা বয়েজের অ্যাভারেজ 5, তাহলে মোট কত 5, দুটো গার্লসের অ্যাভারেজ হচ্ছে 3, গুণ করলে কত হচ্ছে 6, টোটাল অ্যাভারেজ কত আসছে না 11। আমি মোট সংখ্যা কত এখানে ধরেছি 3 সংখ্যা ধরেছি, তাহলে 11/3 এটা হচ্ছে কি অ্যাভারেজ। এই অ্যাভারেজ সমান সমান এখানে দেওয়া রয়েছে 66, তাহলে এটা সমান সমানই 66, এক সমান সমান কত হবে 66 ইন্টু 3/11। তাহলে আমাকে করতে বলেছে যে মহিলার বা গার্লস এর অ্যাভারেজ কত, গার্লস এর অ্যাভারেজ কত এখানে দেখতে পাচ্ছি আমি 3, তাহলে 3 সমান সমান কত ইন্টু আরেকটা 3 করে দাও, 11 দিয়ে কাটলে এটা 6, তাহলে এটা হচ্ছে 54। নেক্সট, আচ্ছা এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা কেউ অঙ্ক করছো না দেখতে পাচ্ছি, কমেন্টে এটার আনসার জানাবে আমাকে কত হয়েছে। নেক্সট, এটা আর এটার আনসার জানাবে দুটো, এটা হোমওয়ার্ক, একই অঙ্ক। আচ্ছা নেক্সট, এখানে বলছি দেখো এন খানা অবজারভেশন আছে, এন খানা অবজারভেশনের অ্যাভারেজ কত না 40, এটা হচ্ছে অ্যাভারেজ। যদি একটা ভ্যালু 80 যোগ করা হয়, তাহলে অবজারভেশন চেঞ্জ হয়ে কত হয়ে যায় না 41 হয়। তাহলে বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এন। আমি দেখতে পাচ্ছি 80 যোগ করার জন্য অ্যাভারেজ কত ইনক্রিজ হয়ে গেছে না অ্যাভারেজ 1 ইনক্রিজ হয়েছে। প্রথমে একটা জিনিস বলো তো, ধরো 40 ছিল অ্যাভারেজ অনেক কটা সংখ্যা, ধরো এন সংখ্যা, তাহলে 80 থেকে
80-র বদলে যদি 40ই আরেকটা আমি সংখ্যা যোগ করতাম n+1, তাহলে আমার অ্যাভারেজ কত থাকতো? 40ই থাকতো। থাকতো কিনা? যদি 40 যোগ করতাম তাহলে 40ই অ্যাভারেজ থাকতো। কিন্তু এখানে 80 যোগ করেছি, অর্থাৎ 40 আমি এক্সট্রা যোগ করে ফেলেছি। তাহলে এই যে 40 এক্সট্রা যোগ করেছি, এটা কার মাথায় যাবে? এই সবকটা, এই n খানা সংখ্যার মাথায় যাবে। অর্থাৎ দেখো, এখানে আমি যদি করি, ধরি আমি প্রথমে ধরলাম n খানা সংখ্যা ছিল, তাহলে মোট সামেশন কত হবে? সামেশন কি না 40 ইন্টু n। নতুন যে গড় হয়েছে, নতুন সংখ্যা কটা হয়ে গেছে? না n+1 হয়ে গেছে। এর গড় কত? না 41। তাহলে এটার সময় এটা, তাহলে এটা থেকে এটা যদি বাদ দিই, সমান কত হতে হবে? 80 হতে হবে। অর্থাৎ 41 ইন্টু x+1 মাইনাস 40x সমান সমানই 80। তাহলে 41x প্লাস 41 মাইনাস 40x সমান সমান 80। তাহলে x সমান সমান কত? 80 মাইনাস 41 মানে 39। x সমান সমান 39 পেয়ে গেলাম। ক্লিয়ার? নেক্সট। টোটাল 20টা ম্যাচ ছিল। জেতার জন্য প্রতি ওভারে 20 ওভারের ম্যাচ ছিল, টোটাল 20 ওভারের ম্যাচ ছিল। জেতার জন্য 9.5 করে পার ওভার করতে হতো, কিন্তু 15তম ওভার পর্যন্ত গড় হয়েছে 7। তাহলে বলছে জেতার জন্য যে বাকি ওভার রয়েছে, অর্থাৎ 5টা ওভার রয়েছে, এর গড় কত হবে বা পার রান রেট কত হবে? এটাই তো, গড়ই রান রেট একই জিনিস। আচ্ছা, এখানে দেখো, এটা আমি দুভাবে করতে পারি। একটা হচ্ছে শর্ট ওয়েতে, একটা হচ্ছে ব্রড। সেটা কি? আমার কত করে দরকার? না 9.4 করে আমাকে দরকার প্রতি ওভার। কিন্তু আমি করেছি কত? 15 ওভার পর্যন্ত আমি করেছি কত? 7 করে করেছি। অর্থাৎ কত করে কম করেছি প্রত্যেক ওভারে? তুমি বলবে 9.4 মাইনাস 7, অর্থাৎ 2.4 করে প্রত্যেক ওভারে আমি কম করেছি। তাহলে কত কম করেছি? 15 ওভারে যদি আমি 2.4 করে কম করি, ইন্টু 15 করবো, তাহলে 4×60 আর 15×30, অর্থাৎ 36 রান আমি কি করেছি? কম করেছি। 36 রান কম করেছি। তাহলে এই 36 রান আমাকে আরো করতে হবে 5 ওভারে। তাহলে 36 ওভারে আমাকে 9, বাদ বাকি যে 5 ওভার রয়েছে, সেই 5 ওভারে 9.4 করে তো করতেই হবে, প্লাস আবার এই 36 রান 5 ওভারে এক্সট্রা করতে হবে। তাহলে 36 রান যদি 5 ওভারে এক্সট্রা করতে হয়, প্রত্যেক ওভারে এক্সট্রা আমাকে কত করতে হবে? তাহলে 36 ডিভাইডেড বাই 5, অর্থাৎ 7.2 করে এক্সট্রা আমাকে প্রত্যেক ওভারে আমাকে করতে হবে। তাহলে এই এক্সট্রা প্রত্যেক ওভারে যেটা করতে হবে, সেটা এর সাথে যোগ করে দিই। 7.2 16.6। ক্লিয়ার? না হলে আমাকে কি করতে হতো? সেটা হচ্ছে আমাকে মোট রান বের করতে হতো। কিভাবে করতাম? দেখো কত ক্যালকুলেশন বেঁচে গেল এইভাবে করা। সেটা হচ্ছে আমি প্রথমে কি করতাম? 9.4 ইন্টু 20 করতাম। এটা আমার কি মোট রান। তাহলে 4×2 = 8, 9×2 = 18, টোটাল রান হচ্ছে আমার এত। তাহলে 5 ওভার পর্যন্ত কি করেছে? 7 করে রান করেছে। তাহলে টোটাল রান কত করেছে? 15 ইন্টু 7, 105। এখান থেকে 105 বাদ দিতাম, তাহলে আসতো 3, 8, 83। এই 83 রানকে আমাকে 5 ওভারে করতে হতো, তাহলে ভাগ করতে হতো 83 কে। 5×1=5, বা 5×16=80, একবারে ডাইরেক্ট করে দাও। 3 পয়েন্ট করলে 5×6=30। তাহলে আমাকে এই যে এত গুণ, এখানেও গুণ আমাকে করতে হচ্ছে না। কি করতে হচ্ছে না, আমাকে এক্সট্রা এখানে কতটা করেনি, 2.4 করে করেনি 15 ওভার, অর্থাৎ 36 আমাকে আরো করতে হবে। তাহলে 36কে আমি যদি 5 দিয়ে ভাগ করি, 7.2, এই 7.2 আমি কি করব? না 9.4 এর সাথে যোগ করে দেবো, তাহলেই হয়ে গেল। নেক্সট। বলছে অ্যাভারেজ অফ 8 নাম্বার, 8টা নাম্বারের অ্যাভারেজ হচ্ছে 20। ফার্স্ট 2 নাম্বারের
2 নাম্বারের অ্যাভারেজ হচ্ছে 15.5 and that of the next 3 নাম্বার, তিনটে নাম্বারের অ্যাভারেজ হচ্ছে 21.1/3 বা এখানে আমি লিখতে পারি 3 3 গুণে 6 64/3 গড় নাম্বার। 5টা নাম্বার এখানে হয়ে গেছে। আর কি বলছে না সিক্সথ নাম্বারকে যদি আমি এক্স ধরি, তাহলে সিক্সথ নাম্বার এক্স সমান সমান বলছে বি লেস দেন সেভেন্থ অ্যান্ড 8 নাম্বার বাই 4 and 5। তাহলে এক্স সমান সমান ফোর্থ বা সেভেন্থ যে নাম্বারটা আছে সেখান থেকে যদি 4 বাদ দিই তাহলে সমান সমান এক্স। আবার এইট যে নাম্বারটা আছে সেখান থেকে যদি 7 বাদ দিই তাহলে সমান সমান এক্স। বা এখান থেকে আমি বলতে পারি যে সেভেন্থ নাম্বার সমান সমান হচ্ছে এক্স প্লাস 4 আর এইট নাম্বার সমান সমান হচ্ছে এক্স প্লাস 7। তাহলে এখান থেকে কি বলেছে না 8তম নাম্বারটা বের করতে বলেছে, আমাকে 8তম নাম্বার বের করতে হবে। তাহলে দেখো দুটো নাম্বারের গড় যদি 15.5 হয়, মোট কত হবে 31। তিনটে নাম্বারের গড় এটা, তাহলে মোট কত হবে 64। যোগ যদি করি 5 9 টোটাল কত হয়ে গেল 95। তাহলে এখানে যদি 8টা সংখ্যার টোটাল নাম্বার কত না 160 থেকে যদি 95 বাদ দিই তাহলে কত থাকছে 65 থাকছে। এই 65 সমান সমান কত বলো তো? এই তিনটে যে নাম্বার আছে সেটার যোগফল। তাহলে প্রথমে 6তম নাম্বার কত এক্স, 7তম নাম্বার কত এক্স প্লাস 4, 8তম নাম্বার কত এক্স প্লাস 7। তার মানে 3x প্লাস 11 সমান সমান 65, 3x সমান সমান 54, x সমান সমান 3 একে 3 24, 3 6 18 সরি 3 8 24 18। x সমান সমান আমি 18 পেয়ে গেছি, আমাকে বের করতে বলেছে 8 নম্বর সংখ্যা। তাহলে 18 প্লাস 7 সমান সমান 25। এটাই আমার আনসার। নেক্সট বলছে একটা ব্যাটসম্যানের 12তম ইনিংস পর্যন্ত কিছু গড় ছিল, যে কোনো একটা গড় ধরো এন বা এ ছিল গড় 12তম ইনিংস পর্যন্ত, এ গড় ছিল 12তম ইনিংস পর্যন্ত। এবার বলছে 13তম ইনিংসে কি করেছে না 96 রান করেছে। সেই জন্য কি হয়েছে তার গড় বৃদ্ধি পেয়েছে 5 করে, অর্থাৎ কি হয়ে গেছে এখন এ প্লাস 5 হয়ে গেছে 13তম ইনিংস। তাহলে 13তম ইনিংসে তার অ্যাভারেজ কত? দেখো নতুন গড় কত এ প্লাস 5, তাহলে এ প্লাস 5 ইন্টু 13 মাইনাস 12 এ সমান সমানই কত 96। 13তম ইনিংসের রান মোট রান এবং 12তম ইনিংসের মোট রান বিয়োগ করে দিলেই আমি পেয়ে যাবো এই 96, তাই না? 13 প্লাস 65 মাইনাস 12 সমান সমান 96। তাহলে এ সমান সমান কত হচ্ছে সরি 31। এবার বলেছে কি 13তম ইনিংসের গড় কত, তাহলে 31-এর সাথে কি করব 5 যোগ করে দেবো, তাহলে 36। নেক্সট এটা তোমাদের হোমওয়ার্ক বা এই অঙ্কটা একটু টিপিক্যাল অঙ্ক আছে, দেখি তোমরা কে করতে পারো, কার মাথায় কত বুদ্ধি আছে আমি এই অঙ্কটা দেখেই প্রমাণ মানে দেখতে চাই। ঠিক আছে, এই অঙ্কটা নেক্সট দিন যেদিন হবে প্রথমেই এই অঙ্কটা তোমাদের করে দেবো, সলিউশনটা তখনই দেবো, কিন্তু আমার এই অঙ্কটার আনসার অবশ্যই আমার চাই কমেন্ট সেকশনে। মাথার ঘিলুতে তোমাদের কত দম আছে আমি দেখতে চাই। আচ্ছা এখানে কি বলছে দেখো, টোটাল গড় যেটা ছিল 27 রান ছিল পার উইকেট, পার উইকেটে 27 রান তার কি ছিল গড় ছিল। তাহলে দিয়ে বলছে লাস্ট যে ইনিংসটা হয়েছে সেই ইনিংসটায় কি করেছে না 6টা উইকেট নিয়েছে, দিয়ে 60 রান দিয়েছে। তার জন্য তার কি হয়েছে না তার বোলিং এভারেজ কমে গিয়ে হয়ে গেছে 25 পার উইকেট। তাহলে বলছে ফাইন্ড দ্য উইকেট টেকেন বাই হিম টিল লাস্ট ইনিংস, এই লাস্ট ইনিংস পর্যন্ত সে কতগুলো উইকেট।
ঠিক আছে। আচ্ছা দেখো দেখো টোটাল এখানে রান কত দিয়েছে বলো তো? ধরো পার উইকেটে টোটাল উইকেট কটা হয়েছে? পার উইকেটে 27 করে রান দিয়েছে, প্রত্যেক পার উইকেটে 27 করে রান দিয়েছে, তাহলে মোট সে রান কত দিয়েছে? আমি ধরলাম ডাব্লু তার উইকেট নিয়েছিল প্রথম ইনিংসের, উইকেট উইকেট সংখ্যা কত? উইকেট সংখ্যা, সরি, ধরো ডাব্লু সমান সমান আমি এটা ধরলাম উইকেট, উইকেট সংখ্যা, তাহলে মোট রান কত দিয়েছে? পার উইকেটে তো 27 রান দিয়েছে, তাহলে এখানে মোট রান কত দিচ্ছে? 27 ইন্টু ডাব্লু, এটা দিয়েছে। লাস্টতম যে ইনিংসটা হয়েছে সেখানে তার উইকেটের সংখ্যা কত হয়েছে? ডাব্লু প্লাস 6, 6টা উইকেট নিয়েছে তো লাস্ট ইনিংসে, তাহলে এখানে তো ওর মোট রান কত হয়েছে? মোট রান কত দিল? 25 ইন্টু ডাব্লু ইন্টু 6, তাহলে এটার সাথে যদি আমি 60 যোগ করি তাহলেই সমান সমান এটা পাবো, অর্থাৎ 25 ইন্টু ডাব্লু ইন্টু 6 সমান সমান 27 ডাব্লু প্লাস 60। কেন না, লাস্ট ইনিংসে 60 রান দিয়েছে, এটা আগের ইনিংস পর্যন্ত এর এভারেজ ছিল 27 প্রতি উইকেটে, আমি ধরে নিয়েছি উইকেট ডাব্লু দিয়েছে, তাহলে 27 ইন্টু ডাব্লু করলে মোট রান হয়ে গেল, প্লাস 60 যোগ করে দিলে তাহলে লাস্ট ইনিংস পর্যন্ত তার রান হয়ে গেল। আর এটা কি লাস্ট ইনিংসে 6টা উইকেট নিয়েছে, তাহলে উইকেটের সংখ্যা কি হবে? এটা প্লাস, আগে ডাব্লু ছিল 6টা এক্সট্রা নিয়েছে, তাহলে ডাব্লু প্লাস 6 হয়ে যাবে। তাহলে দেখো 25 ডাব্লু প্লাস 6 পঁচিশং 150 সমান সমান 27 ডাব্লু প্লাস 60, তাহলে এটা দিকে আসলে -2 ডাব্লু, এটা দিকে আসলে -90, তাহলে ডাব্লু সমান সমান 45 পেয়ে গেল। ডাব্লু আমি এখানে কি ধরেছি? এখানে, তাহলে এর সাথে কি হবে? 45 প্লাস 10 আরো যোগ হয়ে যাবে 55। ফাইন্ড দ্য উইকেট টেকেন বাই হিম লাস্ট টিল লাস্ট ইনিং, তাহলে টিল লাস্ট ইনিংসে টোটাল হচ্ছে 55। ঠিক আছে। In a particular week, average of people who visited the Taj Mahal is 40, মানে টোটাল একটা উইকে 40 জন গেছে, তার মানে ইন্টু 7, এতগুলো সংখ্যা গেছে, অর্থাৎ 140 জন পার উইকে লোক যেত। বলছে যদি হলিডে বাদ দিয়ে দিই তাহলে কি হচ্ছে? অ্যাভারেজ ইনক্রিজ বাই 16, অর্থাৎ অ্যাভারেজ কত হয়ে যায়? অ্যাভারেজ হয়ে যায় 40 প্লাস 16, 56 হয়ে যায় অ্যাভারেজ। বলছে যদি যে ডেতে 112 জন এসছে সেটাও বাদ দিয়ে দিই, অর্থাৎ এখান থেকে যে ডে 112 জন এসছে সেটাও যদি বাদ দিয়ে দিই তাহলে অ্যাভারেজ হয়ে যায় 42। এখানে যদি আমি ধরে নিই যে এক্স ডে গড় হচ্ছে 56, তাহলে 56 ইন্টু এক্স মাইনাস 112 যদি করি, সমান সমান কি? 42 ইন্টু x-1, x-1 কেন? আরো একদিন বাদ দিয়ে দিয়েছি তো, সেই জন্য x-1, তাহলে 56x মাইনাস 112 সমান সমান 42x মাইনাস 42, তাহলে 56x মাইনাস 42 সমান সমান -42 প্লাস 112, এটা x, তাহলে কত হচ্ছে? বাদ দিলে 1 আর 4, 14x সমান সমান 0, 6, 60, 70, তাহলে x সমান সমান কত আসলে? 5, x সমান সমান 5 এসছে, মানে এইটা সমান সমান 5 এসছে। টোটাল সপ্তাহে দিন কটা? 7, কিন্তু হলিডে বাদ দিলে আমি পেয়েছি দিন কটা? 5, তাহলে হলিডে কতগুলো? 7 মাইনাস 5 সমান সমান হচ্ছে 2 হচ্ছে হলিডে, দুটো। ঠিক আছে, নেক্সট দেখো এখানে বলছে পি প্লাস কিউ প্লাস আর এর অ্যাভারেজ হচ্ছে 71, পি প্লাস কিউ এর অ্যাভারেজ হচ্ছে 66, কিউ প্লাস আর এর অ্যাভারেজ হচ্ছে 76.5, তাহলে কিউ এর ওয়েট কত? দেখো এই দুটোকে যে আমি যোগ করে যদি এখান থেকে বাদ দিয়ে দিই তাহলে আমি কি
কিউ এর অ্যাভারেজ পেয়ে যাবো, কারণ কিউ এখানে দুবার আছে। তাহলে দেখো এই দুটো যদি যোগ করি, অর্থাৎ পি প্লাস কিউ প্লাস আর, তাহলে 66 ইন্টু 2, এটা ইন্টু 2, তাহলে এটা কত হচ্ছে? 6 দুগুণে 12 আর 13, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, এটা তাহলে যোগ করলে হচ্ছে 5, 8, 2, 285। আর এখানে টোটাল কত? 3 দিয়ে গুণ করবো, 3 1 3, 3 7 21, তাহলে 285 থেকে যদি এটা বাদ দিয়ে দিই 2 7, 72 হচ্ছে কিউ এর মান। নেক্সট, 30 জন লোক কাজ করতো একটা ফ্যাক্টরিতে। কি হয়েছে না, ওয়ার্কার বেড়ে গেছে, কতটা? 10টা ওয়ার্কার বেড়ে গেছে। দেন টোটাল ওয়েজেস ইনক্রিজ বাই 9,000 পার ডে, ইনক্রিজ করেছে কিন্তু তাদের এভারেজ যে ওয়েজেস ছিল সেটা কি হয়েছে না 75 করে কমে গেছে পার ডে। তাহলে অরিজিনাল টোটাল ওয়েজেস কত, মানে আগে টোটাল ওয়েজেস কত ছিল? আচ্ছা আমি ধরে নিই যদি এক্স ওয়েজেস ছিল আগে, অ্যাভারেজ আমি এক্স ধরে নিলাম, তাহলে এখন যে নতুন অ্যাভারেজটা হয়েছে সেটা কত বলো তো? সেটা হচ্ছে এক্স মাইনাস 75। দেখো এখানে ধরো ম্যান প্রথমে ছিল 30, তখন অ্যাভারেজ কত ছিল? আমি ধরেছি এক্স। ম্যান যখন 40 হয়েছে তখন অ্যাভারেজ কত হয়েছে না এক্স মাইনাস 75, ঠিক আছে? তাহলে 40 ইন্টু এক্স মাইনাস 75 মাইনাস 30x যদি করি, এটা সমান সমানই তো 9,000। 9,000 টাকা বেড়ে গেছে বললো না, 10 জন ঢোকানোর জন্য 9,000 টাকা বেড়ে গেছে, তার মানে এইটার টোটালটা থেকে এইটার টোটালটা বাদ দিলে আমি 9,000 টাকা পেয়ে যাবো। তাহলে 40x মাইনাস 3,000 মাইনাস 30x সমান সমান 9,000। তাহলে এখানে 10x সমান সমান কত হচ্ছে? এই 3,000 যদি এদিকে এসে যোগ হয়ে যায় 12,000। 2 3 2 3, তাহলে এই শূন্য শূন্য কেটে দিলে আমি এক্স সমান সমান কত পাচ্ছি? 1200। অ্যাভারেজ পেয়েছি, তাহলে কি বলছে? টোটাল টোটাল ওয়েজেস বলেছে। তাহলে আগে 30 জন লোক ছিল, টোটাল ওয়েজেস কত? 30 ইন্টু 1200 করে দাও, তাহলে 3 বার 36, দুটো শূন্য, তিনটে শূন্য হবে, তিনটে শূন্য, তাহলে আনসার হচ্ছে 36। নেক্সট, ওকে। দেখো তোমাদের 3টে অঙ্ক হোমওয়ার্ক দিয়েছি, কিন্তু তার মধ্যে আমাকে একটা অঙ্কের আনসার চাই অবশ্যই। আর এটা আমাদের এনএমএসসি স্মার্টি আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারো। এখানে মক টেস্ট দেওয়া হয় বিভিন্ন, এই ম্যাথগুলো হয়তো কুইজের মতো করে দেওয়া হবে কিছুদিন পরে। এবং এখানে দেখো ডাব্লিউপি এক্সারসাইজ মক টেস্ট, সব কিছুর মক টেস্ট তোমরা ফ্রিতে করতে পারো, ফ্রিতে। পরীক্ষার আগে তোমরা যে বিভিন্ন মক টেস্ট এগুলো ফ্রিতে দিতে পারো। আর নিচে টেলিগ্রাম চ্যানেলে আমরা লিঙ্ক দিয়ে দেবো, সেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, তাহলে আমাদের ভিডিও কখন কি আসছে সেটা জানতে পারবে। বা ওখানে নিয়মিত একটা পড়াশোনা করা হয়, এখানে 3টে টিচার রয়েছে আমাকে নিয়ে, তো 3জনেই তোমাদের গাইড করবে পার্সোনাল ভাবে। কোনো প্রবলেম হলে তোমরা টেলিগ্রাফে পার্সোনাল মেসেজও করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো এবং একটা লাইক দিয়ে দিও। থ্যাংক ইউ।